কিংস বিক্ষোভ আসলে যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সময়ে গড়ে ওঠা একটি তৃণমূল ভিত্তিক রাজনৈতিক আন্দোলন, যার মূল বার্তা হল আমেরিকায় কোনো রাজা নেই, অর্থাৎ একজন নেতার হাতে অতিরিক্ত ক্ষমতা কেন্দ্রীভূত হওয়া গ্রহণযোগ্য নয়। এই স্লোগানটি সরাসরি বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে, কারণ তার সমালোচকরা মনে করছেন তিনি রাষ্ট্র ক্ষমতাকে অতিরিক্তভাবে নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছেন। এই আন্দোলনটি কোনো একক দল বা সংগঠনের নয়, বরং বিভিন্ন প্রগতিশীল, মানবাধিকার, অভিবাসনপন্থী এবং যুদ্ধবিরোধী সংগঠনের একটি জোট। এর মধ্যে ইন্ডিভিজিবল এর মতো সংগঠন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। পাশাপাশি সাধারণ নাগরিক, শিক্ষার্থী, শ্রমিক, অভিবাসী অধিকার কর্মী সব মিলিয়ে এক ধরনের গ্রাসরুটস বা তৃণমূল থেকে উঠে আসা আন্দোলন এটি। বিখ্যাত ব্যক্তিরাও এতে যুক্ত হয়েছেন, যেমন অভিনেতা রবার্ট ডে নিরো, রাজনীতিক লেটিশিয়া জেমস এবং নাগরিক অধিকার নেতা আল শার্পটন, যা আন্দোলনটিকে আরও দৃশ্যমান করেছে। এই বিক্ষোভগুলো কিভাবে সংগঠিত হচ্ছে সেটাও গুরুত্বপূর্ণ। এটি মূলত বিকেন্দ্রীভূত পদ্ধতিতে চলছে, অর্থাৎ কোনো এক জায়গা থেকে নিয়ন্ত্রণ নয়, বরং বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে স্থানীয়ভাবে কর্মসূচি আয়োজন করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যম, অনলাইন রেজিস্ট্রেশন, স্থানীয় সংগঠন এবং নাগরিক নেটওয়ার্কের মাধ্যমে হাজার হাজার ছোট বড় সমাবেশ গড়ে উঠছে। ফলে ওয়াশিংটন ডিসি, নিউ ইয়র্ক সিটি, শিকাগো থেকে শুরু করে ছোট শহর পর্যন্ত একই দিনে বিক্ষোভ দেখা যাচ্ছে। ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগগুলো বেশ বিস্তৃত। প্রথমত, সমালোচকরা বলছেন তিনি স্বৈরাচারী আচরণ করছেন, যেমন নির্বাহী আদেশের অতিরিক্ত ব্যবহার, ফেডারেল সংস্থাগুলোর উপর সরাসরি প্রভাব খাটানো এবং রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে আইন প্রয়োগের অভিযোগ। দ্বিতীয়ত, তার কঠোর অভিবাসন নীতি, বিশেষ করে অভিবাসন সংস্থা ICE এর অভিযান অনেকের কাছে মানবাধিকার লঙ্ঘনের মতো মনে হচ্ছে। তৃতীয়ত, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সামরিক হস্তক্ষেপ নিয়ে বড় ধরনের ক্ষোভ রয়েছে। বিক্ষোভকারীরা এটিকে অপ্রয়োজনীয় যুদ্ধ ও সাম্রাজ্যবাদী নীতি হিসেবে দেখছেন। এর সঙ্গে যুক্ত হয়েছে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং সামাজিক বৈষম্য, যা সাধারণ মানুষের অসন্তোষকে আরও বাড়িয়েছে। পুলিশ বা আইনশৃঙ্খলা বাহিনীর বাধা দেওয়ার পেছনে কয়েকটি কারণ আছে। বড় জনসমাগমে নিরাপত্তার ঝুঁকি থাকে, বিশেষ করে যখন পাল্টা বিক্ষোভকারীরা উপস্থিত থাকে, যেমন ট্রাম্প সমর্থক গোষ্ঠীগুলোর সঙ্গে কিছু জায়গায় উত্তেজনা দেখা গেছে। অতীতে কিছু বিক্ষোভে সহিংসতার ঘটনা ঘটেছে, এমনকি প্রাণহানিও হয়েছে। তাই অনেক শহরে পুলিশ কড়াকড়ি নিরাপত্তা, গ্রেপ্তার বা ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। তবে সমালোচকরা বলছেন এটি কখনো কখনো রাজনৈতিকভাবে প্রভাবিত দমন নীতিতেও পরিণত হচ্ছে। ট্রাম্প প্রশাসনের প্রতিক্রিয়া বেশ তীব্র। হোয়াইট হাউসের পক্ষ থেকে এই বিক্ষোভকে তুচ্ছ করে ট্রাম্প ডিরেঞ্জমেন্ট থেরাপি বলা হয়েছে, অর্থাৎ তারা এটিকে এক ধরনের অতিরঞ্জিত আবেগপ্রসূত বিরোধিতা হিসেবে দেখতে চেয়েছে। ট্রাম্প নিজেও আগের বিক্ষোভগুলো নিয়ে ব্যঙ্গাত্মক প্রতিক্রিয়া দিয়েছেন এবং সাধারণত এগুলোকে বামপন্থী অর্থায়িত বা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেন। এখন বড় প্রশ্ন, এই বিক্ষোভ কি ট্রাম্পকে ক্ষমতা থেকে সরাতে পারবে বা নীতিতে পরিবর্তন আনতে পারবে? বাস্তবতা হলো যুক্তরাষ্ট্রে কোনো প্রেসিডেন্টকে সরানোর প্রক্রিয়া নির্বাচনের মাধ্যমে বা কংগ্রেসের অভিশংসন প্রক্রিয়ার মাধ্যমে হয়। রাস্তার বিক্ষোভ সরাসরি কাউকে ক্ষমতা থেকে নামাতে পারে না, তবে এটি জনমত গঠনে বড় ভূমিকা রাখে, যা ভবিষ্যৎ নির্বাচন বা রাজনৈতিক চাপ তৈরিতে প্রভাব ফেলতে পারে। একইভাবে এই বিক্ষোভ কি যুদ্ধ থামাতে পারবে? এর উত্তরও সরল নয়। ইতিহাসে দেখা গেছে বড় আকারের জনবিক্ষোভ, যেমন ভিয়েতনাম যুদ্ধের সময়, সরকারকে নীতি বদলাতে চাপ দিতে পারে, কিন্তু তা নির্ভর করে রাজনৈতিক নেতৃত্ব, কংগ্রেস, আন্তর্জাতিক পরিস্থিতি এবং সামরিক বাস্তবতার উপর। বর্তমান পরিস্থিতিতে এই বিক্ষোভগুলো যুদ্ধের বিরুদ্ধে জনমতকে শক্তিশালী করছে, কিন্তু তাৎক্ষণিকভাবে যুদ্ধ থামিয়ে দেবে এমন নিশ্চয়তা নেই। সব মিলিয়ে নো কিংস আন্দোলন যুক্তরাষ্ট্রের ভেতরে গভীর রাজনৈতিক বিভাজনের প্রতিফলন। একদিকে ক্ষমতার কেন্দ্রীকরণ ও যুদ্ধনীতির বিরুদ্ধে বড় অংশের জনগণ রাস্তায় নামছে, অন্যদিকে সরকার ও তার সমর্থকরা এটিকে গুরুত্বহীন বা রাজনৈতিক নাটক হিসেবে দেখাতে চাইছে। এই টানাপোড়েনই এখন আমেরিকার অভ্যন্তরীণ রাজনীতির একটি বড় বৈশিষ্ট্য হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।